আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। আপনারা দেখছেন আমার লফটের কবুতর, কোনোটা বাড়ির ফেন্সিতে বসে আছে, কোনোটা নিচে খাবার খাচ্ছে, কোনোটা লফটের ভিতরে ডিমটা দিচ্ছে, আর বাচ্চাগুলো তো আছেই। তো ছেড়ে কবুতর পালন করার এটাই সফলতা বা উত্তম দিক। যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি, যে এরা খাবারের পাশাপাশি মাটি খাচ্ছে, যেটা একান্তই ওদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং ডিম বাচ্চা করার জন্য উপযোগী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো আমরা যেন সবাই কবুতরকে ছেড়ে লালন পালন করি, কারণ আবদ্ধ অবস্থায় কবুতরগুলো বেশি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যখন আপনি ছেড়ে লালন পালন করবেন, পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্যর সাথে পোকামাকড়, মাটি, বালি, ফলের বীজ এবং নিয়মিত যখন ওরা এই ডাল থেকে ও ডাল আকাশে কিছু সময় ওড়ার সুযোগ পাবে, তখন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে কবুতরগুলো সুস্থ ফিল করবে এবং নিয়মিত ডিম বাচ্চা করবে। তো আপনারা আপনাদের কবুতর আমার মতো করে ছেড়ে লালন পালন করেন। বাড়ির আঙিনার সামনে এই জায়গাটা উন্মুক্ত ছিল, আমি টিনের বেড়া দিয়ে সেটাকে আবদ্ধ করে দিয়েছি, যাতে এই কবুতরগুলো নিচে নেমে খাওয়া দাওয়া করে নির্ভয়ে কুকুর বিড়ালের হাত থেকে, আক্রমণ থেকে রক্ষা পায়। তো এর আগে আমার 8 থেকে 10টা কবুতর কুকুরে নিয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, একটা কুকুরের ডাক দিল, তাই ওরা উড়ে গেল। তো আপনারাও আপনাদের কবুতরকে সুস্থ সবল রাখার জন্য উন্মুক্ত অবস্থায় লালন পালন করবেন। ভিউয়ার্স, আমার লফটের পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক শেয়ার দিবেন। আমি টার্গেট করেছি আমার লফটে 50 জোড়া, মানে 100 পিস কবুতর আমি তৈরি করব এবং সেটা আমার নিজের লফটেই ব্রিড করে, বাইরের থেকে আনবো না, ভাইরাস লেগে যেতে পারে। একটু ওয়েট করবেন, জাস্ট 5 থেকে 6 মান্থ, তাহলে দেখবেন আপনার লফটে অনেক কবুতর ইনশাআল্লাহ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।